পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন মহেশতলা থানার পুটখালির বাসিন্দা শুভশ্রী ঘোষ এবং তার পরিবার। বাইরে থেকে গোটা বাড়িটাই তালাবন্ধ ছিল। গত ১১ই অক্টোবর বাড়ি ফিরে দেখতে পান মেন গেটসহ ভিতরের একাধিক দরজার সব তালা ভাঙা। ঘরের ভিতর আলমারির তালা ভাঙা হয়েছে। চারপাশে ছড়ানো ছিটানো জিনিসপত্র। অর্ধেক জিনিস হাতিয়ে নিয়ে গিয়েছে চোরের দল। শুভশ্রী বাবু এ নিয়ে থানায় অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতেই অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দের নেতৃত্বে আইসি মহেশতলা, এসডিপিও এবং এসওজি টিম নিয়ে তদন্ত শুরু হয়। শুক্রবার রাতে ভাষার ডায়মন্ড হারবার জেলা পুলিশ কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার বিশ্বপ সরকার বলেন, ওই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত হাওড়ার জগাছার বাসিন্দা অজয় সিংহ সহ মোট ৫ জনকে ধরা হয়েছে। এর ভিতর ৩ ভাই রয়েছে। এই গ্যাংটি বিভিন্ন জেলায় এ ধরনের অপরাধ করে থাকে। ওই বাড়ি থেকে চুরি হওয়া সব জিনিসপত্র, কিছু রূপোর গয়না সব উদ্ধার হয়েছে। এছাড়াও অন্য থানার এলাকার থেকে চুরি হওয়া মোটর বাইক, ল্যাপটপ থেকে আরও বহু জিনিসপত্র উদ্ধার হয়েছে, যা সংশ্লিষ্ট থানাগুলির হাতে তুলে দেওয়া হবে। এটা আজকে আমরা এই যে প্রেস ব্রিফটা করছি, এই প্রেস ব্রিফটার যে বেসিক আছে সেটা হচ্ছে গত 11 তারিখ আমাদের মহেশখানা থানায় একটা কমপ্লেন হয়। কমপ্লেনটা হচ্ছে যে একজন ব্যক্তি, তিনি তার বাড়ি বন্ধ রেখে 3 দিনের জন্য উনি ঘুরতে গেছিলেন। তারপর উনি যখন ফিরে আসেন তখন উনি দেখেন যে ওনার ঘরের তালা ভাঙা এবং ওনার বেশ কিছু সামগ্রী মিসিং আছে। তো এই কেসটা তদন্ত করতে গিয়ে প্রথমে আমরা বিভিন্ন ধরনের আমরা সিসিটিভি ফুটেজ ইত্যাদি আমরা সবকিছু অ্যানালিসিস করে ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এই এন্টায়ার টিমটাকে আমরা এন্টায়ার গ্যাংটাকে ট্র্যাক করতে পারি। টোটাল আমরা 5 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। আমি নামগুলো বলছি: শেখ সেলিম, সঞ্জয়, মুর্তজা। এই 3জন এরা আমাদের মহেশতলা বজবজ থানার বাসিন্দা। আর এটা বাদ দিয়েও অজয় সিং এবং জয় সিং বলে 2জনকে আমরা হাওড়া শিবপুর থেকে আমরা অ্যারেস্ট করি। এর মধ্যে অজয় সিং যে আছে, এর প্রিভিয়াস ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে। জগাছা থানায় এর এগেনস্টে বাইক চুরির কেস আছে। হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় মোটামুটি নন ক্রিমিনাল আছে। তো এদেরকে অ্যারেস্ট করে আমরা ডিউরিং ইন্টারোগেশন আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এটা এদের একমাত্র ক্রাইম নয়। আশপাশে বিভিন্ন পুলিশ ইউনিটের বিভিন্ন জুরিসডিকশনে এরা প্রচুর ক্রাইম করেছে এবং আমরা যে সিজ করি সেই সিজারটাও আমাদের যা চুরি হয়েছে বা যেটা বার্গলারি হয়েছে সেটাতে আমরা সেটা তো আমরা রিকভারি করতে পেরেইছি। সেটা বাদ দিয়েও কিন্তু আমরা প্রচুর এক্সট্রা রিকভারি করতে পেরেছি, যেমন আমরা 3টে টিভি, একটা ল্যাপটপ, এগুলো ইত্যাদি রিকভার করতে পেরেছি, যে জিনিসগুলো সবটা কিন্তু আমাদের এখান থেকে খোয়া যায় না। তো এটাই আছে। এই পুরো অপারেশনটায় আমাদের এসডিপিও মহেশতলা, আইসি মহেশতলা এনারা খুব ভালোভাবে ইনভলভ ছিলেন। আমাদের আইও আছে, আমাদের স্পেশাল অপারেটিং গ্রুপ যে আছে, আমাদের ওসি এসওজি সুজয় সুজয় খুব ভালো কাজ করেছে। আর এই পুরোটা আমাদের পুরো প্ল্যানিং অপারেশন করা, এই পুরোটা আমাদের সুপারভাইজ করেছেন আমাদের অ্যাডিশনাল এসপি জোনাল শ্রী মিথুন কুমার দে। আমি মিথুনকে রিকোয়েস্ট করবো এই যে পুরো ব্যাপারটা আছে, এই অপারেশনাল ডিটেলসটা যতটা সম্ভব একটু বলে একটু ব্যাখ্যা করতে। তো সময়তে আমরা এটার উপর আমাদের এমফেসিস ছিল, যেটা হয় জেনারেলি যে সময় অনেক মানুষ বেড়াতে যান, আমরা আমাদের এটা থাকে, ফোকাসটা থাকে পুজোর সময়কার ফুটফল ইত্যাদি, যে মানুষের এটাকে দেখা, তো সেক্ষেত্রে অনেক সময় সুযোগটা নেয়। এবারে সেক্ষেত্রে সেই ইনসিডেন্টটা এই ডিস্ট্রিক্টে খুব কমই ছিল। তার মধ্যে এই যে বার্গলারিটা হয় সেটাতে করতে যে আমরা বড় ক্রিমিনাল যাদের ইন্টার ডিস্ট্রিক্ট, সেটা মাল্টি ডিস্ট্রিক্ট অপারেশনাল যে গ্যাং, সেটাকে আমরা ধরতে পেরেছি। অন্যান্য যেটা স্যার বলছিলেন যে অন্যান্য যে অনেক সংখ্যায় টিভি, ল্যাপটপ এগুলো রিকভারি হয়েছে, বাইক, সেগুলোকেও আমরা, যেগুলো প্রপার প্রসিডিওর আছে আমাদের, সেইটা দিয়ে তাদেরকে আমরা ফেরত দেওয়ার চেষ্টা করবো অন্যান্য থানা এলাকায়। আর যেটা আমাদের এক্ষেত্রে অবশ্যই, যেটা আমাদের থানার যে টিম, তারা খুব রিলিজিয়াসলি সিসিটিভি ফুটেজগুলোকে ট্র্যাক করে। ওখানে যেগুলো ফাংশনাল সিসিটিভি ছিল তারা সেটা একটা আমাদেরকে খুব হেল্প করেছে। যেগুলো ওখানে পিসি মুভমেন্ট ছিল, সেই লোকগুলোর মুভমেন্ট ট্র্যাক করে সেখান থেকে প্রথমে একটা ভ্যান হলো এবং সে লোকাল ছিল। এবং তারপরে ওই যে বাইরে থেকে আসা ক্রিমিনাল, তারা কোথাও একটা ছিল এবং এরা আস্তে আস্তে ওই একটা গ্যাং মতো ফর্ম করে ওই সময়ে যারা বেড়াতে গেছে সেই বাড়িগুলোকে টার্গেট করার ওদের একটা মানসিকতা ছিল বাড়িগুলো করে। ভালো কাজ হয়েছে, পুরোটা রিকভারি হয়েছে। আমরা আহ, আহ, এটাই সতর্ক আছি আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা ঘটে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। এটা যেরকম ধরনের যেগুলো মোডাস অপারেন্ডি বার্গলাররা ইউজ করে,
সেগুলোই মোটামুটি ভাবে ছিল। ওই যে বাড়িতে ওরা থাকেনি, যেগুলো ওদের কিছু কিছু টুলস থাকে সেগুলো দিয়েই ওরা করে ঢুকেছে, মূলত অনুপস্থিতিটাকে কাজে লাগিয়ে। এবং সবাই পুজো দেখায় ব্যস্ত, সেই সময় একটা তার নিজস্ব একটা পুজোর একটা ফেস্টিভ মুড থাকে। এই সময় ওই বাড়িগুলোতে ওরা টার্গেট করে ঢুকে ওরা কুটকালি বলে যে জায়গা আছে সেখান থেকে কুটকালি একজন মেটেরিয়ালস বেশি গেছে, ক্যাশ সেইভাবে কিছু ইয়ে হয়নি, মেটেরিয়ালস। ঠিক আছে, এবার যেটা নামগুলো বলেছি, ওরা তিন ভাই আছে যেটুকু আমরা এখন পেয়েছি। অজয় সিং, যে স্যারও বললেন, জয় সিং, সঞ্জয় সিং। আর আরো দুজন আছে, একজন শেখ সেলিম, আর একজন হচ্ছে আপনার মুর্তজা মল্লিক। এরা হাওড়া থেকে, এই যে সিং ব্রাদার্স তিনজন, এদের জগাছা এরিয়ায় বাড়ি বলে এটা এখনো তদন্ত প্রিলিমিনারি স্টেজে আছে, সব ক্রিডেন্সিয়ালে ভেরিফাই করছে। কিছুদিন ওরা এসে এখানে মহিনপুরের দিকে থাকছে।